আমার নাকে ডায়মন্ডের নাকের ফুলটা ছিল, সে নাকের ফুল আমি 4000 টাকা বন্ধক রেখে আর আমি গাঞ্জার টাকা দিছি, ঘরে সিগারেট টাকা দিছি, ওর চাচার আর আমি ভয়ে ভয়ে খাওয়াইছি। সেই স্বামী আপনাকে লাত্তি মেরে রেখে চলে গেল। আমার বাপ মার আমি 2 বছর ধরে কোনো কাজ দেই না, ওর বাপ মার আমি চালাই, ওর বাপের আমি ভ্যান গাড়ি কিনে দিছি। প্রতিটা মানুষ আপনি জিজ্ঞেস করে দেখেন, আমার দিন রাত প্রতিদিন মারে। আমি একটা কোনো ভালো কথা, একটা ভালো কিছু দেন, আমি একটা 3 পিস পড়লে আমার বুড়ি দেখা যায়, মা দেখা যায়। আমার 3টা লাথি দিছে নির্মম ভাবে, আমার মায়ের আমার পেটের বাচ্চাটা নষ্ট করে আমারে মাওয়া কোন জায়গা জানি না। আমি জেলে থেকে ছুটাইছি, তারও জেলে থেকে ছুটাইছি। জেলে যাওয়ার আগে সে আমার কাছে আসার কথা ছিল, ওদিনের রাতে তারে এই পুলিশে ধরছে, ধরার পরে তার আমি মাদারীপুরের থেকে জামিন করে নিয়ে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, যাই হোক, আমি আসার পরে আমি 2.5 মাসের গর্ভবতী প্রেগন্যান্ট ছিলাম। সে আমার প্রতিদিন, তার একটা চাচা আছে বাবলু আমার বাসায় থাকতো। আমার বাড়ি যখন আমার বাসা ভাড়া দিছে বলছে কোনো পুরুষ মানুষ তোমার বাসায় আসতে পারবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার স্বামী যদি আসে তাহলে আমার হাজবেন্ডে নিয়ে আমি থাকবো, আমি এই কথা বলছি। এখন আমার বাসায় বিভিন্ন উনি লোক আনে, মিটার মানুষ আসে, সেটা আসে, কিন্তু চাচা থাকে, এটা তো বাড়ি নিয়ে এলাও করবো না। ঠিক আছে, 5 জনের কথা বলে যদি 6-7 জন থাকে, এটা তো এলাও করবো না কেউ। চাচার সামনে দিন রাত আমার মারে, ও আমার অত্যাচার করে, সেরিগোলগর সম্পর্ক। আমার 2.5 মাসের বাচ্চা বেরিয়েছিলাম, গর্ভবতী ছিলাম। আপনারা এর আগে একটা নিউজ দিয়েছিলেন, নিজে কিন্তু আমার পেটটা অনেক উঁচা ছিল। এই যে এলাকাবাসীর সামনে আমি আজকে বাইরে খারে, এর জন্য আমি নিউজ দিতেছি যে আমি যদি ঘরে নিউজ দিই সবাই ভাববো যে বিশ্ববাসী যে আমি মিথ্যা নিউজ দিতেছি। আমার নিউজটা মিথ্যা, এর কারণে আজকে আমি ধৈর্যের সীমানা পার হয়ে যে 1.5 মাস পরে, আমার 1.5 মাস হয়েছে বাচ্চাটা আমার নষ্ট করে ফেলাইছে। ওই আমার একটা হাতের ভিডিও আছে, দেখবেন গামছা পেঁচানো, আমার সাথে শুয়ে চলাম, তখন ও একটা ভিডিও করে সেই ভিডিওটা ও ছাড়ছে। তখন এর আগের দিন রাত্রে আমার সারা রাত মারছে। এই এলাকাবাসীদের প্রতিটা মানুষ আপনি জিজ্ঞেস করে দেখেন, আমার দিন রাত প্রতিদিন মারে। আমি একটা কোনো ভালো কথা, একটা ভালো কিছু দেন, আমি একটা 3 পিস পড়লে আমার বুড়ি দেখা যায়, মা দেখা যায়। আমার 3টা লাথি দিছে নির্মম ভাবে, আমার মায়ের আমার পেটের বাচ্চাটা নষ্ট করে আমারে মাওয়া কোন জায়গা জানি ক্লিনিক, ওই ক্লিনিকে তো আমার ড্রেসিং করেন না, আলট্রাসাউন্ড রিপোর্ট গুলো ও ফালাই দিছে। এনে কিরণ আছে, কিরণের ভাই এই যে নাম মেহেদি, এই মেহেদি ও গেছিল হাসপাতালে যখন আমি যাই। এই এলাকাবাসীর আপনি জিজ্ঞেস করেন আমি গর্ভবতী ছিলাম কিনা না ছিলাম। ও আমার দিন রাত অত্যাচার করে, ওর মেয়েদের সাথে রিলেশন। এখন 5 লাখ টাকা একটা আরন বাইক চায়, নতুন করে একটা মোবাইল চাই, মোবাইল দিলে আমরা সংসার করবো, নাইলে করবো না। এটা কথা রেকর্ড আছে, ভিডিও ফুটেছে, সেই ভিডিও ফুটেছে আমি দিব, এটা দিলে আপনারা সবাই বিশ্ববাসী। আমি আপনাকে একটু থামাচ্ছি, আপনি বলছেন যে এলাকাবাসী সাক্ষী যে আপনাকে রাস্তায় নির্মম ভাবে মারছে, 1 সপ্তাহ আগে মারছে, 1 সপ্তাহ আগে মেরেছে। এবং আপনার যে আপনি গর্ভবতী ছিলেন 2.5 মাস, আপনি বলছেন আপনার 2.5 মাসের সন্তানকে নষ্ট করেছে জুনিয়র সাকিব, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? কাগজপত্র আছে, আমি দিব। আপনি কিভাবে বুঝতে পেরেছেন যে আপনার 2.5 মাসের সন্তান নষ্ট হয়েছে? এটা আমি আলট্রাসাউন্ড করছি, তারপরে যে আমার এলাকা, এই আমার ওই যে মেহেদি আছে আমাদের এখানে থাকে, ওই যে শুনেন ডাক্তার কাছে গেছিলাম, আপনি একটু এদিকে আসেন, একটু শুনেন। আচ্ছা, ওই যে উনারা তো মিথ্যা কথা বলবো না, হেরা দেখতে আমার পেটটা অনেক উঁচা ছিল। আপনাকে কেন মারে সাকিব? আমারও মারে, ও মেয়েদের সাথে রিলেশন, ঠিক আছে। ও নেশা পানি যা খেতে চাই আমি আর সব দিই। নেশা করছে, ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। নেশা করার জন্য তাকে উৎস দিচ্ছেন? হ্যাঁ, তাহলে আমার কাছে থাকবো না? নেশা কিনতে আমি এই টাকাটা দিই। ওরে কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, ওরে এই যে কি জানি কয়, এই যে সোনাকান্দা ব্রিজটা না কি ব্রিজ কয়, এই ব্রিজে না ওরা ফাঁড়িতে না পুলিশ। আপনাকে যে রাস্তা মেরেছে সেই কোনো ডকুমেন্ট আছে? হ্যাঁ, এই যে এলাকাবাসী সবার সামনে মারছে 1 সপ্তাহ আগে, বুধবার আমার রাইতে মারছে, বিশুদ্ধবারে চলে গেছে। এলাকাবাসী সাক্ষী দিবে? হ্যাঁ, জিজ্ঞেস করেন সবাই। অভিযুক্ত হচ্ছে মানে মূলত আপনাকে সে কেন মারছে, মানে এই মারার কারণটা কি? আমরা তো দেখলাম আপনারা, 1 মিনিট, আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা খুব উশৃঙ্খল ভাবে ভিডিওগুলো বানাচ্ছেন, আপনারা সুখে আছেন, মনে হচ্ছে যে শিকা অনেক সুখে আছে, যে ভালো একজন স্বামী পেয়েছে। তো আপনাদের সঙ্গে এই দ্বন্দ্বটা বারবার কেন হয় ভাই? এই দন্ডটা হয় ওর ফ্যামিলির আগে আমি টাকা পয়সা দিছি, আমার তো পেজ খারাপ করাইতেছে, ও ডলার কামাইতে আইছে। ছাপাচিপির একটা ভিডিও করছিল, এই ভিডিওটা জাস্ট আমাদের দুজনের মধ্যে ফাইজলাম, মানে দুষ্টামি নিয়েছিল। এই ভিডিওটা ওর চাচারাটা করে ওই 2 ঘন্টা এটা চাইরা ভাইরাল করছে নিজে। ওই ভাইরাল হওয়ার জন্য আমার কাছে আইছে, ও আমার নিয়ে সংসার করতেছে না। সংসার করতে হইলে কি বলতে পারে যে আমি স্যারার কামিজ পরলে আমার বুড়ি দেখা যায়, মা দেখা যায়, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরতে কয় আমার। আচ্ছা, এর আগে এই যে কিরণ ভাই আসলো, আমি পূজার সময় বাইর করে দিছিলাম,
পুলিশ আইনা তার আমি খেদাইছি, পূজার পরের দিন মদ খাই এনে পড়ে গেছিল, মদ খাই ঢুকছে পরে ঘরে আমি ঢুকাইছি, পুলিশ আনছি ত্রিপল নাইনে। এর আগে আমরা যেটা দেখলাম যে জুনিয়র সাকিবের সঙ্গে আপনি ছিলেন না, ঠিক আজ থেকে 6 মাস আগে মেবি, তখন দেখলাম আপনি মাদারীপুর থেকে একবার তাকে জেলে ঢুকিয়েছিলেন, আবার আপনি নিজে ছাড়িয়ে এনেছেন। হ্যাঁ আমি, আর ওই জেলের ভিডিওটা ও করাইছে, কইছে কইরা দে টিকটকে ছাড় দাও, পরে আমি এটা ছাড়মু না, ছাড়লে মাস মন। আপনি তাকে কেন জেলে বলছেন, কেন ছাড়াইছেন আবার? এটা আমি তো ছাড়ছি, সে সবার কাছে বলছে সে নাকি আমার বিয়া করে নাই, আমি নাকি তার শুধু বলছি। একে দুইবার কাবিন কিসের জন্য হইলো, একবার 1 লাখ পরে 5 লাখ টাকা কাবিন হইছে, আমার জায়গা বিছা তার আমি টাকা দিছি। তার মানে আপনি সেটাও একটা ফেক নাটক ছিল? হ্যাঁ, এখন না ওটা ফেক ছিল না, ওইটা রিয়েল। মানে ও আমার সাথে যে নির্যাতনটা করতো, আমার ঘরে ডাইনিং টেবিল ভেঙে গেলে তো আমার মারধর করতো, আমার যে নির্যাতনটা করতো ওটা পুরাটাই রিয়েল, কোনো ফেক ছিল না। ও যেটা করতেছে আমার সাথে এটা ও ভাইরাল হওয়ার জন্য করতেছে, আমি ভাইরাল হওয়ার জন্য। আরেকটা যোগ করছি, এখন আপনি রাস্তায় নেমেছেন যে এই এলাকা মানুষ বলছে যে আপনাকে রাস্তায় নির্মমভাবে মেরেছে, আপনি অভিযোগ করছেন আপনাকে মেরেছে, আপনার 2.5 মাসের সন্তানকে আপনার স্বামী, ওনাকে যে মেরেছে ওনার স্বামী, এটা কি আপনি দেখেছেন নিজে চোখে? না, এটা দেখি না, এখানে অনেক মানুষ ভিড় হয়ে জমা ছিল। প্রতিদিন কি মারতো না চিল্লাচিল্লি হতো, পুলিশ আনতাম, যার কারণে অনেক পুলিশ হয় মাঝে মাঝে। আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি রাত 12টা-1টা পর্যন্ত এই জুনিয়র সাকিব বা অর্থাৎ হচ্ছে শিকার আগের হাজবেন্ড হচ্ছে কি এখানে আসতো, জুনিয়র সাকিবকে হুমকি দিত, আমারও দিত, আপনাকেও দিত। সেই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তো মানুষ কিন্তু আপনাদেরকে ভালো চোখে দেখে না কেন, আপনারা বারবার নাটক করেন। তো আজকের এইটাও নাটক কিনা সেটা আপনি কতটুকু মানুষকে বিশ্বাস করতে পারবেন? আচ্ছা বাইরে জিজ্ঞেস করেন, দুর্গাপূজার সময় সে আমার নির্মম ভাবে মারছে, আমার প্রেগনেন্ট ছিলাম, আমার মারে মারছে, আমার মারে লাস্টে ত্রিপল নাইনে আমি ফোন দা পুলিশের না, আমি তো আহে আমার রিকোয়েস্ট করছে যে আপা গেটটা খুললা বাইরে ঢুকান, মশা কামড়াইতেছে। রাতে 3টা বাজে আমি ঢুকাই নেই, লাস্টে পুলিশের না ত্রিপল নাম্বারে পুলিশের না তার আমি খেদাই দিছি। এর পরের দিন সে মদ খেয়ে ওই জায়গাটা পড়েছে, এলাকাবাসী সবাই কোথায় তুমি ঢুকাও না, কে ঢুকাও না। আমি যে মিথ্যা যদি কথা বলতাম, এলাকার মানুষ মহিলারা দাঁড়া দিছে না, উনি তো এই এলাকা থাকে, আমি তো এই এলাকায় ভাড়া থাকি, উনি তো এনকার স্থানীয়। এই কিরণ ভাই আমার রেখেছে, আমার প্রতিদিন মারে, প্রতিদিন। আচ্ছা আমার প্রশ্ন একটা, আপনি বলছেন মদ খেয়ে সে শুয়েছিল এখানে নাকি? হ্যাঁ মদ খেয়ে শুয়েছিল, মদ খেয়ে পড়ে গেছে। ঠিক আছে, পূজার পরের দিন আপনি বলছেন আপনি তাকে সব দেন, মানে যা করা লাগে সবকিছু আপনি তাকে ম্যানেজ করে দেন। হ্যাঁ, নতুন করে বাচ্চাইছে, নতুন করে বাচ্চাইছে। তাকে কি দেন? হ্যাঁ, তাকে নেশা করার জন্য কি আপনি দেন? আমি টাকা দেই, সে আল্লাহ কিনে না খায়, আমি টাকা দেই। সে কি খায়? হ্যাঁ, সে কি নেশা করে? সে মদ খায়, সে গাঁজা খায়, এই গাঁজা খেয়ে চান করে সে। তার মানে এখানে একটু যোগ করছি, একজন স্ত্রী স্বামীর সুখের জন্য সে নেশা করার জন্য যা যা প্রয়োজন সেই টাকাগুলা আপনি স্ত্রী হয়ে স্বামীকে দেন। মানে এতটা ভালোবাসেন স্বামীকে, সেই স্বামী আপনাকে লাথি মেরে রেখে চলে গেল। আমার বাপ মারে আমি 2 বছর ধরে কোনো কাজ দেই না, ওর বাপ মারে আমি চালাই, ওর বাপের আমি ভ্যান গাড়ি কিনা দিছি, ওর ওর ফ্যামিলির পুরো আমি চালাইছি। আমার সন্তানকে পরোটা সকালে না পাইছি, দেখো হোটেলের পরোটা, সব ধরনের পরোটা খাবো না, আমি গরম 2 বোতলে পরোটা বাজে দিই, রেন নেহারি না দিই, সবকিছু ওর আমি আগে না দিই। এই যে আমি যে নিজগুলা দিতেছি মানুষের সামনে মিথ্যা না, আমার জামা কাপড় ছিঁড়া ফেরালায়, আমার এই রাস্তার মধ্যে মাইরা আমার একটা কোনো কথা নেই, এডি ঘুষে নির্মম ভাবে মারে, আমার প্রতিদিন আমার নির্যাতন করে। আমি মিথ্যা নিউজ জানি, মিথ্যা নিউজ লেগে আমি রাস্তায় নিউজ দিতাম, আপনাকে মনে হয়তো আজকে আমি ভোগ করছি এর জন্যই। আমি বলছি কোনোদিন মিডিয়াতে এই যে এলাকার মানুষ অনেকেই রয়েছে, সবাই কি সাক্ষী দিবে? এই যে কিরণ ভাই দিছে না, মহিলারা তো দিতে চাইছে না, মানুষ মহিলারা দিচ্ছে না, সবাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। কিরণ ভাই মূলত আমার কথা হচ্ছে শিখা, আপনি কি চাচ্ছেন জুনিয়র সাকিবের? আমি চাচ্ছি সে আমার নিয়ে ভালো ভিডিও বানাইবো, সে 10 জন যে কাপড় ভিডিও বানায়। আমি যদি আমার যদি গায়ে না থাকে না, কোমরে বেল পরেছিলাম, বাচ্চারা নষ্ট, ওই ভিডিও করে ছাইড়া দিছে। আমি দাঁত বেরস করতেছি ছাই দিয়া, ওই বেরসটা ওই ভিডিওটা করে ছাইড়া দিছে। আমার মারছে, আমি যা ছাদে চাদর গায়ে শুয়েছিলাম, ওই ভিডিওটা করে ছাইড়া দিছে। সে ওই ভিডিওটা করে ছাইড়া দিছে, ছাপাছিপি একটা ভিডিও করছে সে ভাইরাল হওয়ার জন্য। আরেকটি যোগ করছি, আপনি একটু আগে যে কথাটা বলছেন যে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি চাচ্ছেন, আপনি উত্তরে আমাকে যেটা বললেন যে এক মিনিট আপনি উত্তরে যেটা আমাকে বললেন যে সে আমার সঙ্গে সংসার করুক, ভালো ভালো ভিডিও করুক, কিন্তু আমার কথা হচ্ছে আপনি একজন নারী, আপনি থাকবেন পর্দায়, ইসলামে শরীয়ত অনুযায়ী আপনি মেনে চলবেন, তাহলে আপনি কেন ভিডিও বানাইছেন? ভাই আমি আমার কোনোদিন মিডিয়ার জগতে আগে দেখছেন? আগে হবার না বলেন না, আগে দেখেন না, এখন উনি তো চায় যে আমার নিয়ে ভিডিও বানাইবো, মানে স্বামী চাচ্ছে আমার নিয়ে ভিডিও বানাইবো, তাহলে সুন্দর ভিডিও বানাও যেটা মানুষ দেখে শিখবো, যেটা মানুষের শিক্ষা হইব। এরকম নোংরা ভিডিও সে উপস্থাপন করে, সেটা মানুষ দেখে আরো আমাদের বাজে কমেন্ট করে, বাজে বিহেভ, গালিগালি করে।
তার মানে তার আপনি কাছ থেকে বলতে টাকা চাচ্ছেন যে দরকার। স্বামীর সুখের জন্য হ্যাঁ। আপনি ভিডিও করতে রাজি আছেন? হ্যাঁ, এর জন্য আমি ভিডিও গুলো আর চেয়েছি। দেখেন না ভিডিওর মধ্যে আমি ভিডিওতে হাত ছড়াই দিতাম, চেতে যেতাম, রাগ করতাম, দেখতেন না আপনি। এখন এই যে তথ্যটা আপনি আমাদেরকে দিয়েছেন, আপনার স্বামী জুনিয়র সাকিব মনে করছেন আপনার এই যে নিউজটা দেখে সে কি আপনার কাছে আবার আসবে? ভাই, ও আমার কাছে আসুক বা না আসুক, সে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর সাথে আমি কোর্টে বুঝবো। সে আমার সাথে আজ কইলেও খাইবো না, কাল কইলেও খাইবো না। যদি খার হইতো, সে আমার বাচ্চা নষ্ট হওয়ার পরে আমি ফজর বেলা ওই জায়গায় পড়ে গেছি গা, সে আমার সাথে অত্যাচার করার পরে যেদিন আমার হাসপাতালে আনছে 13 দিন পরে সে আমার ওয়াশ করাইছে হাসপাতালে থেকে, টাকা ছিল না ওয়াশ করাইতে পারিনি। আমার নাকে ডায়মন্ডের নাকের ফুলটা ছিল, সে নাকের ফুল আমি 4000 টাকা বন্ধক রেখে আর আমি গাঞ্জার টাকা দিছি, ঘরে সিগারেট টাকা দিছি, ওর চাচার আর আমি ভয়ে ভয়ে খাওয়াইছি। আমার পোলা ভাইলে একটা টাকা খাওয়াই নাই। আপনারা ভাবতেছেন যে আমি মিথ্যা নিউজ দিতেছি, তাহলে আমি রাস্তায় নিউজ দিব কি লাগে? তাহলে আমি বাসায় রুমে বসে নিউজ দিতাম। দর্শক, স্বামীর সুখের জন্য স্ত্রী অন্য আরেকজনের কাছ থেকে টাকা এনে মদ খাওয়ার টাকা দিয়েছে, গাঞ্জা খাওয়ার টাকা আমার দিয়েছে, নাকে ডায়মন্ডের নাকে ফুল পেয়েছে। মানে নাকের ফুল, অর্থাৎ একজন নারীর নাকের ফুল বিক্রি করে স্বামীর সুখের জন্য সে যাতে আনন্দ উৎসব ভাবে চলতে পারে সেই স্বামীকে টাকা দিয়েছে। সেই স্বামী কি করলো? লাস্ট পর্যায়ে সেই শিকাকে 2.5 মাসের সন্তানকে নষ্ট করে সেই শিকাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। সেই শিকা এই অভিযোগটা করছে। দর্শক, আমরা পরবর্তী কোনো শিকাকে নিয়ে হয়তো জুনিয়র সাকিবকে যদি আমরা পাই, সে আপডেট সামনে নিয়ে আপনাদের সামনে আমি আরিফ হায়দার আবারও হাজির হব।